হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা কমপ্লিট করার জন্য আপনাদের প্রথমত তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার সরাসরি দেখেন আমি দেখাচ্ছি, একটা হচ্ছে ট্রান্সগেট অ্যাপস। আপনারা এটা কোথায় পাবেন? প্লে স্টোর থেকে এটা সরাসরি ইনস্টল করে নেবেন, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে OKX ওয়ালেট, প্লে স্টোর থেকে ওয়ালেটটা ইনস্টল করে নেবেন। এই দুইটা ওয়ালেট লাগবে আর একটা VPN, সুপার VPN, এটা কানেক্ট করবেন। এই তিনটা হলে হয়ে যাবে, ঠিক আছে। এরপরে স্টেপের কাজ হচ্ছে আপনারা সরাসরি আপনার যে ওয়ালেটটা কানেক্ট করে লেয়ার ইডিসিতে কাজ করছেন সেই ওয়ালেটের প্রাইভেট কে অথবা ব্যাকআপ পেজটা আপনাকে নিতে হবে। যেমন আমি মিসেস ব্রাউজারে গিয়ে আমার যে ওয়ালেট আছে সেই ওয়ালেটের ব্যাকআপ পেজ বা প্রাইভেট কেটা কিভাবে নেবেন দেখেন। আমি কিন্তু এখন সরাসরি মিসেস ব্রাউজারে আছি, আসার পর আমার ওয়ালেটের ভিতরে আসার পরে থ্রি ডটে ক্লিক করবেন, ঠিক আছে। থ্রি ডটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে, জাস্ট এখানে অ্যাকাউন্ট ডিটেইলস অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে কি করবেন, এই যে দেখেন এখানে আপনার শো প্রাইভেট কে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটা দিয়ে তারপর নিচে চাপটা ধরলে আপনার কিন্তু প্রাইভেট কেটা শো করবে। প্রাইভেট কেটা শো করার পরে জাস্ট আপনি সরাসরি কোথায় চলে যাবেন, আপনি OKX ওয়ালেটটা ওপেন করবেন। সরাসরি OKX ওয়ালেটের ভিতরে চলে আসবেন। আসার পরে এখানে আপনি প্রাইভেট কেটা বা শিট ফ্রেজটা কিভাবে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার জন্য সরাসরি দেখেন উপরে একটা অপশন পাবেন, একদম উপরে এই যে এই জায়গায় আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। আসলে এখানে দেখেন ওয়ালেট ম্যানেজমেন্ট একটা অপশন পাবেন, সরাসরি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে সরাসরি এরকম চলে আসবে। জাস্ট এখানে কি করবেন দেখেন নিচে লেখা আছে অ্যাড ওয়ালেট, ঠিক আছে। সরাসরি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইনপুট ওয়ালেট যে অপশন আছে, ইনপুট ওয়ালেট ইউজিং শিট ফ্রেজ প্রাইভেট কে ওর ক্লাউড ব্যাকআপ, ঠিক আছে। জাস্ট ইনপুট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন শিট ফ্রেজ আর প্রাইভেট কে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে প্রাইভেট কেটা অথবা শিট ফ্রেজটা আপনি কপি করে আনলেন, জাস্ট এই যে এখানে দেখেন পেস্ট অপশন আছে, এখানে ক্লিক করে এটা পেস্ট করে দিবেন। তারপরে দেখেন নিচে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর আবার কনফার্মে ক্লিক করলে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনার ওয়ালেটটা যখন ইনপুট হয়ে যাবে তখন এখানে আপনি কিভাবে কাজ করবেন দেখেন। আমার কিন্তু এইটা হচ্ছে লেয়ার ইডিজের সেকেন্ড ওয়ালেট অর্থাৎ সেকেন্ড অ্যাকাউন্ট আর কি, ঠিক আছে। প্রথমবার আমার কিন্তু POH অর্থাৎ প্রুফ অফ হিউম্যানিটি যে টাস্কটা কিন্তু কমপ্লিট করছে, প্রথম আইডি সেকেন্ড আইডিটা আপনাদের কমপ্লিট করে দেখাচ্ছে, ঠিক আছে। এখন জাস্ট আমাদের বেসিক্যালি কাজ জাস্ট এই যে এখানে যে লিংক আছে এই লিংকটা আপনারা এখানে কপি করে নেবেন, ঠিক আছে। জাস্ট এটা কপি করার পরে সরাসরি আপনারা কি করবেন, OKX ওয়ালেটে চলে যাবেন। সরাসরি OKX ওয়ালেটে আসার পরে দেখেন এখানে একটা অপশন পাবেন ডিসকভার, সরাসরি এই ডিসকভার অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ডিসকভার অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম আসবে, উপরে সার্চ বারে এখানে আপনার হচ্ছে ওই লিংকটা পেস্ট করে দিবেন। এখানে লিংকটা পেস্ট করে দেওয়ার পরে অবশ্যই এখানে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট লিংকটা এখানে পেস্ট করে দিলাম। যার পরে এরকম কিন্তু দুইটা লিংক আসবে, ঠিক আছে। এর মধ্যে আপনি এই যে প্রথম যে লিংক আছে এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখেন কানেক্ট ওয়ালেট, নিচে কানেক্ট ওয়ালেট। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। যেহেতু আমার পূর্বে কানেক্ট ছিল এখন অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে। ওয়ালেটটা কানেক্ট করার পরে আপনি সেম ভাবে করবেন, 100% হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এখানে কি করবেন দেখেন একটা অপশন পাবেন ভেরিফাই নাও অপশন পাবেন, সরাসরি এখানে ক্লিক করে দিবেন। এখানে একবার ক্লিক করে একটু ওয়েট করবেন, যদি না হয় দ্বিতীয়বার আবার ট্রাই করবেন, আবার ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন দ্বিতীয়বার ক্লিক করার সাথে সাথে কিন্তু অর্থাৎ ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ZK পাস এর ভিতরে কিন্তু সরাসরি নিয়ে আসবে, ঠিক আছে। আসার পরে আপনার সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। দেখেন এখানে তারা কি বলছে, when you successful log in please click the start button to initiate the verification process। জাস্ট নিচে দেখেন ওকে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন আসেন আপনি যেই এক্সচেঞ্জ এখানে করেন না কেন, আপনি লগইন করেন না কেন, ওই এক্সচেঞ্জের ইমেল দিবেন, ঠিক আছে। তারপরে নেক্সটে ক্লিক করে আপনাকে ওই এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন, অর্থাৎ প্রথমে ইমেল দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন, তারপরে লগইন করবেন। যখন আপনার অ্যাকাউন্টটা লগইন করা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এবং এখানে আরেকটা ইন্টারফেস আসতে পারে যে আপনাকে বলতে পারে যে লগইন করা কমপ্লিট হওয়ার পরে আপনাকে সরাসরি যেই এক্সচেঞ্জের ইমেল পাসওয়ার্ড দেখে লগইন করবেন সেই এক্সচেঞ্জের ভিতরে কিন্তু আপনাকে যেতে বলতে পারে। জাস্ট ওখানে যাবেন, ওখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন, অর্থাৎ ইয়েস। ওখানে বলতে পারে যে আপনি কি অ্যাকাউন্টটা লগইন করার জন্য বারবার ট্রাই করতেছেন, ওই অ্যাপসের ভিতরে ওখানে ইয়েস করে দিবেন। তারপরে আবার পুরো এই পেজে আসবেন, আসলে কিন্তু আপনার সামনে এখানে এরকম আসবে। জাস্ট এখানে কি করবেন ভেরিফাই উইথ ZK পাস এই নিচে অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনার সামনে কিন্তু এই যে এরকম লেখা আসবে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি প্রুভ বাই ইয়ারসেলফ, এরকম কিন্তু একটা লেখা আসবে, ঠিক আছে। আসলে এখন জাস্ট কি করবেন এখানে দেখেন একটা অপশন পাবেন ব্যাক টু হোম অপশনে ক্লিক করে ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পরে একটু ওয়েট করলে আপনাদের কিন্তু এখানে এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এরকম লেখা আসবে ইউর প্রুফ অফ হিউম্যানিটি স্কোর ইজ এত, অর্থাৎ আপনি কিন্তু এই যে আমাদের এখানে যে প্রুফ অফ হিউম্যানিটি টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যদি এখানে কমপ্লিট না দেখায় তাহলে কি করবেন, আবার সেম প্রসেসই আপনি আপনার ওই পূর্বের ব্রাউজারে চলে যাবেন, অর্থাৎ এই যে এখানে চলে আসবেন, ঠিক আছে। এখানে আসার পরে আপনার যে টাস্কটা আছে সেখানে ক্লিক করে দিবেন, যেমন আমি দেখাচ্ছি। জাস্ট এরকম আসলে আপনি কি করবেন নিচে যে দেখেন এখানে আবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আবার ওটার ভিতরে প্রবেশ করবেন। এটার ভিতরে প্রবেশ করার পরে ওকেতে ক্লিক করে আবার হচ্ছে আপনার ভেরিফাই ZK পাস ওখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনাকে ব্যাগ অপশন ব্যাগে যেতে বলবে, জাস্ট ব্যাগে যেতে থাকবেন। ব্যাগে গেলে একটা সময় দেখবেন আপনার হচ্ছে টাস্কটা কিন্তু অটোমেটিক্যালি এই যে এরকম একটা লেখা আসবে, এখানে এই যে এরকম একটা লেখা আসবে। ব্যাগে আসলে আবার জাস্ট এখানে ব্যাগে যাবেন। ব্যাগে আসার পরে এখানে কিন্তু আপনার টাস্কটা ফাইনালি অটোমেটিক্যালি এখানে কিন্তু এটা কমপ্লিটেড শো করবে, ঠিক আছে। সো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আই হোপ দ্যাট আশা করি প্রত্যেকেরই হবে আমি যে প্রসেসটা দেখাইলাম। যদি তারপর আপনারা না বোঝেন ভাই তাহলে আমার কিছু করার নাই, ঠিক আছে।